বন্ধুরা ভাগুন ভাগুন বেরিয়ে গেছে, মহারাজা বেরিয়ে গেছে। তার নাম কি? জয়ন্তপুর ঘোষমাঠ। তোমার নাম? উজ্জ্বল মন্ডল। উজ্জ্বল মন্ডল। বাড়ি? জয়ন্তপুর ঘোষমাঠ থানা। দেখতে থাকুন আপনারা। এখানে বলে সাপ আছে, এই যে দেখছেন তুলসী থানের পাশে। দেখা যাক কি আছে। মুর্শিদাবাদ। এখানে কি দেখেছো, কিসের জন্য? এখানে দেখুন দেখুন আপনারা, এই দেখেন কত বড় সাপ। দেখুন, দেখেছেন কত বড় সাপ? বিরাট বড় সাপ। দেখুন একদম বিরাট সাপ। দেখুন আমার হাতে কি করে প্যাঁচ দিচ্ছে। দেখুন 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 দেখুন, এই দেখুন বাড়ি ঘুরি আলো পাখি, বাড়িটা কোথার দিকে। দেখুন বাড়ির ভিতরে কি অবস্থায় আছে দেখুন। হ্যাঁ, এখানে ধরা হচ্ছে দেখুন। তাই আমরা সাপ মারি আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকি। আপনারা, এটা হচ্ছে নির্বিষ সাপ। এই সাপ দেখে ভয় পাবেন না আপনারা। তবে বাড়িতে বাচ্চা কাচ্চা অনেকে আছে, সেজন্য আতঙ্ক পায়, সে আতঙ্কটা কাটিয়ে থাকি আমরা। দেখুন, তো এই সাপগুলো হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ। এটা ভয়ের কোনো কারণ নেই। এই সাপগুলো বাড়িতে যে দেখলেন, এত সুন্দর জংলা পরিষ্কার বাড়ি, দেখুন আবার কতগুলো জংলা করে রেখেছে। এই জংলার কারণে এসছে এরা ইঁদুর টিকটিকি এই সমস্ত খাওয়ার জন্য এরা ঘরে আসে। তাই আপনারা বাড়িতে, এটাই তো নির্বিষ সাপ, হয়তো একটা বিষধর সাপ আসতে পারে আপনাদের বাড়িতে। তাই আপনারা বাড়ির জংলাগুলো মুক্ত করে রাখবেন, তাহলে অবশ্যই ভালো থাকবেন। দেখুন এই সাপটি ছিল তুলসী থানের কাছে। দেখুন ভয়ের কোনো কারণ নেই। এই দেখেন এইখান থেকে গেড়ে উদ্ধার করা হলো। দেখুন একদম তুলসী থানের পাশে। তাই বন্ধুরা, একটি খুব ভালো পরিবেশবদ্ধ সাপ। এই সাপের মাসে আপনার প্রায় 15 থেকে 16 খানা ইঁদুর খায়। এরা ইঁদুর খাওয়ার পরে ব্যালেন্স বজায় রাখে, এবং চাষিদের জন্য এটা হচ্ছে সব থেকে উপকারী সাপ। চাষিদের বন্ধু বলা হয়, কেননা ধান ক্ষেত, বিভিন্ন রকমের ক্ষেতে যেসব ইঁদুর গুলো থাকে, তারা খেয়ে ব্যালেন্স বজায় রাখে। এ হচ্ছে একদম পরিবেশবদ্ধ খুব ভালো সাপ, উপকারী সাপ। তাই আপনারা এই সাপ নিয়ে আতঙ্ক করবেন না, সে আতঙ্ক কাটিয়ে থাকে আমরা। এই সাপের কোনো বিষ নেই, এটা একটা সম্পূর্ণ নির্বিষ সাপ। এটাকে দাঁড়ায় সাপ বলে। দেখুন লেজে কোনো কাঁটা নেই, অনেকে বলে লেজে কাঁটা আছে বা শনি মঙ্গলবার বিষ দেয়, এগুলা সমস্ত ফালতু গুজব থেকে বেরিয়ে আসেন আপনারা। সাপ নিয়ে আতঙ্ক হবেন না। তাই সাপটি গেলা বিরক্ত হচ্ছি না, কোটোবন্দি করে দিচ্ছে। দেখতে থাকুন আপনারা। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন খুব মারাত্মক। এরা হেভি চলতে পারে, দেখছেন তো, হেভি চলতে পারে এরা। এরা খুব চলতে পারে, দারুণ। দেখুন হেভি। দেখেন অন্ধকার জায়গা খুঁজছে। ভিডিওটা ভালো চলে। হ্যাঁ, দেখতে থাকুন আপনারা। খুব সুন্দর পরিবেশ, দেখছেন কি হারে ই করছে। মনে হয় একটা কোনো খাবার খেয়ে আছে, খাবারটাকে ই করে দিবে, গুলে দিবে। এর নিয়ম আছে। এই সব সাপের, যে কোনো সাপে যদি খাবার আহার করে থাকে, যদি ও বুঝতে পারে কি বিপদ সংকেত আছে, সেটাকে উলে দিবে। এই দেখেন ব্যাং খেয়েছে, বললাম না এর আগে আপনারাকে কি। আপনার এরা ব্যাং টিকটিকি ইঁদুর যেখানে আছে সেখানে থাকলে ওরা খেতে যায়। এটা হচ্ছে ওদের ফার্স্ট কাজ। তো আপনারা দেখুন, জুম করে দেখো, ভয় না পাগলি, কাছে এসে দেখো। এটা ব্যাং খেয়েছিল। সাপ বা যে কোনো এতে যদি সাপেরা বুঝতে পারে, খাবার যদি খায়, ধরা পড়লে ওরা খাবারটাকে সাথে সাথে ওই করে দেয়, উল্টি করে দেয়। দেখুন দেখুন উল্টি করে দিচ্ছে। দেখো এই দেখেন, এই দেখেন। তাই বাড়িতে ব্যাঙ ঢুকতে দিবেন না। বাড়ি থেকে ব্যাঙ যদি আপনার না থাকে, তাহলে ইঁদুর আসবে না কোনো সময়তে। এটা যেটা মুখে বললাম, সেটা চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলেন আপনারা। এই ব্যাঙ যদি লাফ মারতে মারতে আপনার খাটে বিছানার পর চলে যায়, তাহলে সাপও চলে যাবে। এইটা, এই দেখুন। হ্যাঁ, ও উগলে দিবে। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, দেখলেন ও উল্টি করে দিল। না, এই সাপের ফনা হয় না, ফনা ভিন সাপ। ফনা একমাত্র কি হতে, যেটা মনোকেট কোবরা আর ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা, যাকে আমরা গহমা করিস বলি আর মেছালাক বলি, সেটা
এগুলো থাকে, এগুলো কোনো মানে ফনা নেই, বিষ নেই, নির্বিষ সাপ। এর কোনো ভয়ের কোনো কারণ নেই। এই দেখেন, আস্তে আস্তে আস্তে। এর তাই সাপটিকে কোটোবন্দি করা হলো, দেখতে থাকলেন আপনারা। এটি নির্বিষ সাপ। বন্ধুরা দেখছেন, অনেক সাপকে ফরেস্টের আন্ডারে হাত দেওয়া হয়েছে, বন আধিকারিকদের হাতে, এবং অনেক সাপ জঙ্গলে ছেড়ে দিই, সেটাও দেখেছেন। তাই সাপটিকে আমার ডাক্তারখানা থেকেই হাতে করে নিয়ে দেখুন সাপটিকে রিলিজ পথে নিয়ে যাচ্ছে কিভাবে, দেখতে থাকুন আপনারা। এটা একটি সম্পূর্ণ নির্বিষ সাপ, তাই দাদু ভয় পেয়েছে। দেখুন, এটা হচ্ছে দারাস সাপ। এই সাপের কোনো বিষ নেই, লেজেও কাটা থাকে না। এই যে মানুষের সমস্ত গুজব রটায়, এগুলো সমস্ত সব ভিত্তিহীন কথা। এইসব কথায় কান দেবেন না আপনারা। দেখতে থাকুন। এই সাপগুলো বড় আকারের জন্য মানুষ অনেক মেরেছে, তাই আজ সাপটি আপনার লুপ্ত হতে বসেছে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, এই সাপগুলোকে আপনারা কোনো সময়কার জন্য মারবেন না। বাড়ি যদি চলে যায়, একটি কাঠি খড়ি দিয়ে একটু লড়াচড়া করতে থাকুন, নিজের রাস্তা দিয়ে চলে যাবে। আর যদি আপনারা সেটাও না পারেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা গিয়ে উদ্ধার করে এসে আমরা মনুষ্যতে তা ছেড়ে দেব। সেটা আপনারা অবশ্যই দেখতে থাকেন, বা যদি বিশদর সাফাই সেগুলো তো বন দপ্তর আধিকারিককে দিয়ে দিই। আর এইগুলো আপনারা আশপাশ দেখুন কি সুন্দর গাছে উঠছে, দেখুন অনেক উপরে উঠল তো। অনেক উপরে চলে যাচ্ছে, খুব সুন্দর পানি গাছের পাতায় পাতায় থাকে। আছে একটা এত মোটা, এত কম, এইখানে আছে জোড়া। ও আমি যেদিন যাই সেদিন দেখতে পাই। দুটা কি এই আপনার ছগল মারে না, কামড়ায় না।